সুদসহ পুরো টাকা ফেরত চাইতে আন্দোলনে এসে জলকামানের মুখে বাড়ি ফিরতে হলো বহুল আলোচিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের। বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের মূল ফটক আটকে আন্দোলন করেন তারা। তাদের দাবির প্রতি সংবেদনশীল থাকলেও বাংলাদেশ ব্যাংক বলছে ৭৫ লাখ আমানতকারীর পুরো টাকা একসাথে ফেরত দেয়া কোনো ব্যাংকের পক্ষেই সম্ভব নয়। সাদাত হাবিব সেতু রিপোর্টে বিস্তারিত। ঠাট্টামি করেন নাকি? আমাদের বসে আমাদেরকে দিয়ে দেন, বাস শেষ হয়েছে। আমি আবার কিছুতে গিভ আপ করব না এবং আমি চাই আমার টাকা ফেরাই দিতে হবে। ব্যাংকে রাখা আমানত ফিরে পেতে অবস্থান কর্মসূচিতে পুলিশের জলকামান। বৃহস্পতিবার সকাল ১১টা থেকেই মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করে একীভূত প্রক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের সমন্বয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের বেশ কজন আমানতকারী। এই ব্যাংক যদি কোনো কারণে লোকসান হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কারণে হয়েছে। আমরা অসহায়, এই অসভ্য সিস্টেমকে আমরা ধিক্কার জানাই। ব্যাংকে যাইলে আমাদের টাকাগুলো ভাই দিচ্ছে না। হ্যাঁ, ইভেন ব্যাংকে যাইলে বলে যে ব্যাংকাররা বলে যে ভাই আপনি লোন নেন, ভাই এটা কোনো অর্থনীতি, এটা কোনো ইকোনমিক্স বলে। সদ্য সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের মেয়াদকালে এসব ব্যাংকের ২০২৪ ও ২০২৫ সালের আমানতের উপর ৪% হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত হয়, যা হেয়ার কাট হিসেবে পরিচিতি পেয়েছে। আমানতকারীদের বড় ক্ষোভ মূলত এই ইস্যুতেই। ওনার কথা বিশ্বাস করে আমরা যারা এখানে টাকা রেখেছি, আমাদের মূল আমানত থেকে উনি হেয়ার কাট নামে উনি আমাদেরকে 2 বছরের মুনাফা কর্তন করবে। আমরা ওনার অবৈধ আইন, অবৈধ কালো আইন, এটা আমরা মানি না। সাবেক গভর্নরের এই স্বৈরাচারী আইন, স্বৈরাচারী কালো আইন বাতিল করে আমাদের সম্পূর্ণ মুনাফা প্রদান করা। কেন্দ্রীয় ব্যাংকের মূল ফটক ততক্ষণে বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ তাদের মূল ফটক থেকে সরিয়ে দেয়। আমরা তাদেরকে অনুরোধ করেছি তাদের আন্দোলন যেন শান্তিপূর্ণ থাকে এবং তারা যেন এক পাশে যে দাঁড়ায়, এবং তারা আমাদের অনুরোধ রক্ষা করেছে। এখন আমরা যেটা চেষ্টা করছি ব্যাংকের সাথে তাদেরকে একটা টিমের কথা বলে দেওয়ার জন্য, যেন তারা নিজেরা নেগোশিয়েট করতে পারে। এদিন আন্দোলনকারীদের সাথে কোনো বৈঠক বা আলাপ না হলেও পুরো বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক সংবেদনশীল বলেই জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র। একই সাথে ৫ ব্যাংকের প্রায় ১.৫ লাখ কোটি টাকার আমানত ফিরিয়ে দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। তাদের এই বিক্ষোভ প্রকাশটা সম্পূর্ণ যৌক্তিক। ১.৫ লক্ষ কোটি টাকা হলে সবার চাহিদা পূরণ করা সম্ভব হতো, কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ যোগান দেওয়া বাংলাদেশ ব্যাংক বা সরকারের পক্ষে স্বাভাবিকভাবে সম্ভব হতো না। সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রায় ৭৮ লাখ আমানতকারীর আমানত বীমা তহবিল থেকে ২ লাখ টাকা করে মোট ১২,০০০ কোটি টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুরোধ করব যে আপনারা আরেকটু ধৈর্যশীল হন, বাস্তবতাটা মেনে নেন। যেহেতু এই ব্যাংকের মালিক এখন সরকারের উপর আস্থা রাখাটা নাগরিক হিসেবে প্রতি নাগরিকের দায়িত্ব। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারা দুর্দশাগ্রস্ত এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। সাদাত হাবিব সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।